এখন আমাদের এখান থেকে ফায়ার ব্রিগেডের যেগুলো স্টাফ রয়েছিল সেখান থেকে উপরে উঠে এখানে মারছিল, মারা সত্ত্বে এখান থেকে ভেঙে পড়ে গেল। তার সত্ত্বে আবার জল শেষ হয়ে গেছে, এখানে এখন আগুন জ্বলছে চারো সাইডে আমাদের জল মারা হয়ে গেছে। তার সত্ত্বেও কিন্তু এখন আবার নতুন করে আগুন দমকে উঠলো, আগুন জ্বলা শুরু হয়ে গেছে। তাই আরও আমরা রিকোয়েস্ট করছি, আবার রিকোয়েস্ট করছি যে এখানে এক ট্যাঙ্ক জল শেষ হয়ে গেছে, আবার নতুন করে এক ট্যাঙ্ক জলের এখানে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, কারণ এখানে আবার নতুন করে দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। আমরা উপস্থিত এখন এই জায়গাতে রয়েছি, এখানে জ্বলছে আগুন, ভেঙে যাবে, ওই আস্তে করে সবাই। এখানে আবার দেখতে পাচ্ছেন যে কত ভয়ানক আগুন লাগতে শুরু হয়েছে। আপনারা সমস্ত এই ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দুইজন ফায়ার ব্রিগেডের অফিসার উপরে এসে জল মারছিল, মারা সত্ত্বে এখান থেকে দুজন এক জায়গায় দাঁড়িয়েছিল, অ্যালবেস্টার ভেঙে ভিতরে ঢুকে গেছে, পড়ে গেছে, তাদের জখম হয়েছে, তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে আমরা বেশ কয়েকজন উপরে দাঁড়িয়ে আছি, জলের পাইপ ধরে আছি, কিন্তু জল নেই এখানে। এখানে প্রায় 1-1.5 ঘন্টা থেকে একই রকম ভাবে আগুন জ্বলছে। অনেক কঠোর পরিশ্রম করেছি আমরা, চালু কর, অনেক কঠোর পরিশ্রম করেছি আমরা। তাতে দেখেন আমি একটু দূরে আসলাম, এই সাইড থেকে পুরোটা ওই সাইড থেকে পুরোটা জ্বলে গেছে। আর এখানে দেখেন, এইখানে এমন রিস্ক হয়ে আছে যে এটা হচ্ছে একটা তুলার মিল, পুরোটা তুলার মিল রয়েছে, এখানে একটা ধ্বংস হয়ে গেছে জ্বলে তুলার মিল। এবার এই পাঁচি যেটা রয়েছে, এই পাঁচির ওই পার থেকে দাও দাও করে আগুন জ্বলছে, এপারে এখন কিন্তু আগুন আসেনি ওয়ালের কারণে। এবার এখানে যদি জল যদি না পায়, তাহলে এখন আবার নতুন করে আগুন দমকে উঠবে এখানে। তাই অনুরোধ করছি যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন, পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে বলছি, ফায়ার ব্রিগেডের অফিসারের মাধ্যম দিয়ে বলা হচ্ছে যে অনেক রিকোয়েস্ট করার পরে উপরে ওঠার পরে এখানে এরকম দুর্ঘটনা ঘটে গেল, এখন জল নেই। আবার নতুন করে ম্যাশিং স্টার্ট করা হয়েছে। নদী থেকে আমরা কিন্তু ওই জল উঠানো ম্যাশিংয়ের মাধ্যম দিয়ে আবার ওই ট্যাঙ্কে জল দিচ্ছি, আর ওইখান থেকে এখান দিয়ে আমরা জলটা নিচ্ছি। ঠিকঠাকভাবে জল পাচ্ছে না, তার জন্য এখানে আগুনটাও নিভাচ্ছে না। ঠিকঠাকভাবে জল পেয়ে গেলে এখানে আগুনটা নিভিয়ে যাবে। এখন দেখেন দুই দিক থেকে জল দেওয়া শুরু হয়েছে। ওই কাকু কোনাতে মারো, কোনাতে। এখান থেকে দেখেন দুই দিক থেকে জল পেতে শুরু করেছে। তো এখন এরকম ভাবে আবার আগুন নিভিয়ে গেছে। এরকম ভাবে কমপক্ষে 1 ঘন্টা জল দিতে হবে, তারপরে নিভাবে, না হলে নিভাবে না। পুরো তুলার ফ্যাক্টরি তুলাতে ভরা রয়েছে এখানে, পুরো তুলোতে ভরা রয়েছে এখানে গ্রাম রয়েছে, এখানে আশেপাশে বাড়ি রয়েছে, এই বাড়িগুলোতে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। ঠিকঠাকভাবে যদি জল না পাই, তাহলে এখানে এই বাড়িগুলোতে আগুন লেগে যাবে। ফায়ার ব্রিগেডের প্রবলেমের কারণে আমরা এরকম সমস্যায় ভুগছি। আমরা পুরো কালিয়াচকবাসী 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ব্লকের আন্ডারে কোনো ফায়ার ব্রিগেড নেই আমাদের এখানে। তাই আমরা এভাবে নিজের প্রচেষ্টায় এখানে আমরা আগুন নেভানোর ব্যবস্থা করছি। এখানে কোনো অফিসার উপরে নেই, একজন চেপেছিল, নেক্সটে ও আবার ওখান থেকে পড়ে নেমে গেছে, চলে গেছে, ওনাকে হয়তো জখম হয়েছে। তাই আমিও এখানে অনেক পরিশ্রম করলাম, এখন পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমি করেছি। আমি কয়েকবার ফায়ার ব্রিগেডকেও কল করেছি। আমি ফায়ার ব্রিগেড কল করার পরে আমরা এটা জানতে পেরেছি যে রাস্তায় আছে, বেরিয়ে গেছে, বিচে রাস্তায় আছে, বেরিয়ে গেছে, এটুকুই আমাকে বলছিল। এবার লাস্ট মুহূর্তে 1 থেকে 1.5 ঘন্টা পর আমাদের এখানে পৌঁছেছে। তার আগে থেকে আমরা করছি চেষ্টার মাধ্যমে আমরা একটা ওই তুলোর মিলকে আমরা বাঁচাতে পেরেছি। কত লোক দূর থেকে দেখতে থাকছে। এখানে অনেক তুলোর বাস্তাগুলো আমরা এখান থেকে সরিয়েছি, অনেক কষ্ট করে, অনেক প্রচেষ্টা করে আমরা কিন্তু কমিয়েছি। এখানে জল লাগিয়ে দেওয়া হয়েছে ভিতর দিয়ে।
এগুলো অ্যালবেস্টারের উপরে পা দিতেও ভয় লাগছে, কখন ভেঙে যাবে বলা যাচ্ছে না। দেখেন কত লোক সংখ্যা এখানে রাস্তায় রয়েছে দেখছে। আর আমাদের যে ট্যাঙ্ক রয়েছে ফায়ার ব্রিগেডের ট্যাঙ্কগুলো, এই ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে, আবার জল উঠানো হচ্ছে। আর এখানে আমরা ছোট একটা পাম্প পাইপের মাধ্যমে আমরা এখানে জল দিচ্ছি। আপনারাই বিচার করবেন যে আমাদের কি সমস্যা আমাদের পুরো কালিয়াচক 1, 2, 3-র মধ্যে হচ্ছে, কিসের কিসের সমস্যা রয়েছে আপনারা সব বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আর বলার কিছু নেই, আমি এখান থেকে আমার লাইভ সমাপ্ত করছি। কোনো কিছু যদি ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম।